নমস্কার, কেমন আছেন সবাই? হরে কৃষ্ণ। আজকে একাদশী, তাই একাদশীর রেসিপি দেখাবো। নিয়ে নিলাম কড়া সাবু, এগুলো কিন্তু ইস্কনের সাবু। এবার ইস্কনের সাবু নিয়ে নিছি কয়টা, নিয়ে ওর মধ্যে দিয়ে ময়লা ঠয়লা কিছু আসে নাই, তাই ভালোই রে বাছিয়ে নিচ্ছি, বাছিয়ে পরিষ্কার এড়ে নিচ্ছি, যাতে ময়লা ঠয়লা না বাঁধে। শেষে আবার দেখা গেল ময়লাগুলো দাঁতের ভরে বাঁধবে না। আর একাদশী বলে কথা, এদিন তো সব রকম খাওয়া যায় না, এই জন্য একটু বাজ বিচার নিয়ম কানুন করেই তো খাতেই আয়। আমরা বাপু ওইরাম ওইরেই খাই, আর তোমরা বাপু কিরাম করে খাও তা আমাকে জানাই এনে। অত বাপু ভিডিও রে পারতেছি না, এইরকম সময় কারেন্ট চলে গেল। কারেন্ট চলে গেলে কি রে ভিডিও এত্তিয়াই কদিন বাপুরে, তাও তো মেলা কষ্ট এরে করেছি। ভাবলাম যে অত ভিডিও আর দরকার নেই, তাও ভাবলাম যে না এরই তোমাকে একটু দেখা বানে, তোমরা একটু এরামের রাইন দিয়ে খাইলে একাদশীর দিন, তাই তো এরামের ভিডিও আনলাম। দুটো তিনটে আলু কাটিয়ে নিয়েছি পাতলা পাতলা এরে, এবার একটুখানি কড়াইতে জল দিছি, দিয়ে সেই জলের মধ্যে ওই আলু কয়টা ডফাস করে ডালিয়ে দিলাম, ডালিয়ে দিয়ে আলু কয়টা একটু সিদ্ধ এড়ে নেবো। সিদ্ধ এড়ে নিয়ে এটা ঢাকা দিয়ে দিচ্ছি, ঢাকা থাক এরাম অল্প অল্প নিবু নিবু জালে সিদ্ধ এড়ে নিই। সিদ্ধ এড়ে নিয়ে তারপরে আসছে এদিকে এই যে আর একটা কড়াইতে দিয়ে দিলাম সেই সাবুগুলো কিন্তু আধা ঘন্টা ভিজেই রাখলাম। রাইয়ে এই যে দিছি এই যে সন্দক লবণ দুটো জিরিয়ে, তারপরে এই যে কি তেল বলে কেন, ওই যে আকাশের দিক চাঁদের দিক সূর্যের দিক তাকাই থাকে কি ফুল, মনে এত্তি পারতিস না তোমরা? ওই মনে পড়েছে সূর্যমুখী তেল। আর আছে দুটো জিরি আর একটু ঘি রয়েছে ওর মধ্যে। আর এই যে আলু কয়টা উল্টোই ফুলটোই নিলাম, দেখি সিদ্ধ হয়ে গেছে, এবার জলের তো উঠোই নিচ্ছি। আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে, জলের তো উঠোই আর একটা গামলা রেখে দিছি যাতে জল না থাকে, একটু সেকে সেকেই উঠোই নিলাম। নিয়ে এবার এই কড়াই জলটুকু এবার ফেলাই দেবো, ও কোনো কাজে লাগবে না। এবার আসছে এই যে করতেছি, সাবুটা সিদ্ধ আছে, সাবুতে একটু কিন্তু বেশি এই জল দিবা, এই সাবুতে যে কী পরিমাণে জল টানে, তা তুমি যদি নদী পুকুরির জল হয় নিয়ে ঢেলে দাও, কি ওই পুকুরির মধ্যে সাবু ঢেলে সিদ্ধ আরও, তাও তোমার জল কম পড়ে যাবে, এইরকম জলটা আনে। এবার কড়াইতে দিয়ে দিলাম একটুখানি তেল। আমার শালটা এই যে লাইট ধরতেছে, অন্ধকার হয়ে যাচ্ছে, তা বলতেছে মামনি দেই আমি একটু লাইট ধরিয়ে দিই, তা লাইট ধরিয়ে ধরিয়ে দিচ্ছে, আমি রাঁধতেছি। এবার আসছে ওই বাদাম বাইজে রাখলাম কালকে কয়টা, সেই বাদামের তো কয়টা বাদাম বাইজে নেবো। এরমের এই রেসিপি তোমরা যদি খাইয়ে থাও একাদশীর দিন আমারে জানাই এনে, আর যদি না খাইয়ে থাও তাহলে এরামের ফলইরে রাঁধতে বেরিয়ে খাইয়ে নে। আমরা বাপু এরাম করে খাই। এখন তোমাকে ভালো নাও লাগতে পারে, তা খারাপ কথা যেন কেউ কইয়ে না, ভালো যদি না লাগে লাগাইয়ে না, তাই বলে আজে বাজে খারাপ কথা যেন কেউ কইয়ে না। হ্যাঁ, আমি তোমাদের কাছে কইয়ে থুসছি, মনের মধ্যে যদি ধরে তাহলে এরম করে খাইয়ে নে, আর যদি মনের মধ্যে তোমাকে না ঠায়ে আমারটা ভালো না ঠায়ে তাহলে তোমরা খাইয়ে না। আর এই আসছে কথা, আর কি কব। তাই এবার এই যে সেই আলু দিয়ে তারপরে ওই একটা জাল কুচই দিয়েছি, একটু লবণ আর একটু ঘি দিয়ে ভালো করে চটকে ফটকে মাহাই নেব। মাহাই নিয়ে এবার যদি কেউ কয় যে এ খাওয়া যায় না, তাকে আমি ধরতে পারলি এবারে বসাইয়ে খাওয়াই দিতাম, যে খাওয়া যায় কি না যায় দেখাই দেবো। এবার নিয়ে নিলাম দুই আতায় রে সাবু, দুই আতা বেশি, আবার একাদশীর দিনও তো খাই খাই করতে হয় না, তাই বেশি নিলাম না, দুই আতা সাবু নিলাম। আর করে কয়টা কয়টা করে বাদাম আর একটু করে ওই আলু সিদ্ধ নিয়ে, তাই আজকে হরে কৃষ্ণ বলে এই খাওয়া আজকে একাদশীর সেবা। সবার ভালো লাগলে এইভাবে রান্দাইরে খাইয়ে নে, আর আমারে জানাইয়ে নে কার কিরাম লাগিয়েছে। সবাইকে নমস্কার, ধন্যবাদ সবাইকে, আর পিয়ারা।